المسلم والمسلم الإمام رحمه الله حضرات علماء الكرام والتراجيل والتناشيد مذكورا مولانا السلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা করে আল্লাহর যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দান করেন একবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম পেশ করছি ওই রাসূলের উপর যিনি রাসূল বলেন রাসূল নবী বলেন নবী শ্রেষ্ঠ তথা শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয় চতুর্থ নম্বর ঈমানের পাঁচটি শাখা গত জুমায় তিনটি আলোচনা হয়েছে আজকে চতুর্থ নম্বর থেকে আলোচনা হবে ঈমানের যে শাখাগুলো আলোচনা হচ্ছে ওগুলোর উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে যদি এগুলো কেউ বিশ্বাস না করে ঈমান না আনে সে মুসলমান বা ঈমানটা থাকবে না ঈমানটা যদি না থাকে সে জাহান্নামে যাওয়ার কোনো উপায় নেই তাছাড়া রাসূলের উপর চতুর্থ নম্বর হলো রাসূলের প্রতি মানা আমরা দেখি কোরআন সুন্নাহ রিসার্চ করলে আল্লাহ তাআলা যুগে যুগে কিছু নবী পাঠিয়েছেন আবার কিছু রাসূল পাঠিয়েছেন ওদের সংখ্যা কত এটা একেবারে পৃথকভাবে কোনো জায়গায় আমি পাই নাই তো পেয়ে থাকলে এটা অন্য কথা আবার কিতাবের মধ্যে লিখেছে 1,24,000 আর কিতাব আছে 1,34,000 1,24,000 বা 3,34,000 বিভিন্ন ধরনের কথা আছে তো যারা আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ শুধু আমরা আমাদের নবীকে মানলাম ঈসা আলাইহিস সালামকে মানলাম না মূসা আলাইহিস সালামকে মানলাম না দাউদ আলাইহিস সালামকে মানলাম না ঈমান থাকবে না ঈমান আনতে হলে আমানতু বিল রুসুলিহি আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রাসূল পাঠিয়েছেন সবগুলোকে বিশ্বাস করতে হবে আমরা সবাই দেখি ঈসা আলাইহিস সালাম যখন কোনো রোগীর উপর হাত দিতেন যেটা আমাদের দেশের শাসন বলে সাদা রোগ এটা এই ধরনের কোনো রোগীর উপর যদি হাত দিতে সাথে সাথে রোগী ভালো হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ আমার হাতের মধ্যে এই ধরনের বরকত দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম যখন হাতের লোহা স্টিল লোহার স্টিলকে গরম করে নরম করতে হয় কিন্তু দাউদ আলাইহিস সালাম এর কাছে স্টিলের লোহা গেলে এগুলো একেবারে পানির মতো নরম হয়ে যেত ওনার সাথে রাখলেই নরম হয়ে যেত এইভাবে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে একটি কদম মারলে 1 মাসের রাস্তা চলে যেতে পারবেন আরেক কদম মারলে আরেক মাসের রাস্তা চলে যেতে পারবেন আর আমরা আমাদের এই শক্তি নেই আল্লাহ এই শক্তি দিয়েছেন এটা আল্লাহ প্রদত্ত শক্তি এটাকে বলা হয় মুজিজা তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে ছিলেন আল্লাহ এক নবীকে এক ধরনের মর্যাদা দিয়েছেন যেগুলো দেখে মানুষ আমাদের উপর ঈমান এনেছেন আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কিতাবে লিখতেছে ওয়া জুমলাতুহা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণকে রাসূলগণকে যত অলৌকিক ঘটনার মালিক করেছেন যত মুজিজা দান করেছেন এই সমান আমাদের নবী
সৃষ্টি জগতের সব জায়গায় দেখলাম, তন্ত্র করে দেখলাম, আকাশ আসমান সাত জমিন সব জায়গায় তন্ত্র করে দেখলাম, কিন্তু লম আরা ইসলাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সাত আসমান সাত জমিনের কাউকে পাই নাই, একমাত্র আপনার মর্যাদা সবাই থেকে উঠতে করে বলি সুবহানাল্লাহ। যাও এখন ওই নবীদের প্রতি আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন ওনাদের প্রতি মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ বলে একজন 24,000 আমি মানি, সবাইকে কিন্তু একজনকে মানি না, একজনকে যদি কেউ না মানে, একজনকে যদি কেউ বিশ্বাস না করে, সে ঈমানদার নয়, সে মুমিন নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم قولوا آمنا بالله আমরা আল্লাহর উপরে ঈমান স্থাপন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। ওমা উনজিলা ইলাইনা, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওগুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছি। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর না কিছু আল্লাহ আর নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপর, হযরত ইসহাক আলাইহিস সালামের উপর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপর, ওয়া আসমান ওমা উনজিলা মুসা, এবং না কিছু আল্লাহ দান করেছেন মুসা আলাইহিস সালামকে, ওয়া ঈসা আলাইহিস সালামকে, ওমা উতিয়ান নাবিয়ুনা মিন রাব্বিহিম, এবং না কিছু নবীদেরকে দান করা হয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে। আমরা সম্পূর্ণ ঈমান এনেছি, তাহলে ওরা ওদের ঈমানদার, আল্লাহ ওদেরকে ঈমানদার বলেছেন। লা তুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা এই সমস্ত নবীগণের মধ্য হতে কাউকে পৃথক করি না, কাউকে পৃথক করি না। নবুয়ত সবার দিক দিয়ে সবাই সমান, রিসালাত সবার দিক দিয়ে সবাই সমান, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনটার রসুল ওয়াদাল্লা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দ্বিতীয়বারে বলেছেন যে নবীগণ রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যাবে যাবে এক একজনকে এক একজনের উপর মর্যাদা দান করেছেন, কিন্তু নবুয়ত এবং রিসালাতের মধ্যে সবাই সমান। তো বলতেছেন আমরা কাউকে থেকে পৃথক করি না, আমরা সবাইকে মেনে নিলাম, নবীগণকে মানতে হবে, না মানলে ঈমানদার হবে না। পঞ্চম নম্বর, তাকদীরের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি ঈমান রাখা। আমরা অনেক সময় বিন্যাস করি যে আমার পার্শ্ববর্তী লোকের 60 জন ছেলে টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর আমার সন্তান আছে, নিজে নিজে বলে আমার সন্তান আছে 5 জন, একজনও টাকা ইনকাম করে না। তখন বলে কি হ্যাঁ আল্লাহ আমাকে কি দিলেন, আমার ছেলেরা কিছু ইনকাম করতে পারে না, আর আমার পার্শ্ববর্তী ছেলেরা ইনকাম করতে করতে ওরা বিল্ডিং বাইকটা করে ফেলছে। এভাবে অনেকে বলে, এভাবে বললে কিন্তু হবে না। আপনার তো ধীরে আছে, আপনি চাই পাবেন, এটা আপনি চুরি করে খান, ডাকাতি করে ইনকাম করেন, কাউকে টাকা ইনকাম করেন, কাউকে মেরে ইনকাম করেন, কারো পকেট মারি করে আপনার তো ধীরে আপনি চাই পাবেন। আপনার লিপি মাইক্রোলি লিপিতে দামে কাছে আল্লাহ আপনাকে কাজ দিবেন। যখন টাকা পাবেন তখন চুরি করে ডাকাতি করা, রাজধানী করা, মানুষের পকেট মারার প্রয়োজন। আমার বাইকে যদি 5 কোটি টাকা জীবনে 10 কোটি টাকা জীবনে, তাহলে আমরা কি পাবো? আপনার বাইকে যদি 20 কোটি টাকা, আপনি 20 কোটি পাবেন, আর একজনের বাইকে 50 কোটি আছে, কত দিকে দেখলেন কেন? আপনার একজনের বাইকে 50 কোটি আছে, আপনি ওদিকে দেখলেন কেন? এটা ঠিক নয়, এটা বিপদ করেন নাই।
তো ধীরে কাজে না করতে হবে কুল্লু মিন ইনদিল্লাহ এভাবে আপনি বলে দিন আপনার উপরকে বলে দিন কুল্লু মিন ইনদিল্লাহ সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে কে কত টাকা মালিক হবে কে কয়টা বিল্ডিং এর মালিক হবে এটা সব আল্লাহ আপনার তকদিরে রেখেছেন উনি পেয়েছেন আপনার তকদিরে নাই আপনি মান নাই তাই বলে হাত পা ঘুরিয়ে করে বসে থাকবো না আপনার তকদিরে কি আপনি জানেন না আপনি চেষ্টা করতে রাখতে হবে চেষ্টা করতে একদিন দেখবেন আপনি অনেক কিছুর মালিক হয়ে গেছেন আবার আরেকজন চেষ্টা করে কিছু পাই নাই তাহলে তার তকদিরে নাই তকদিরকে বিশেষ করতে হবে তকদিরের ফ্যাক্টরিকে বিশেষ করতে হবে এরপর আন্তু বিল্লাহ রাসূল করিম বলেন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া কিতাবিহি আল্লাহর দেওয়া প্রদত্ত কিতাবকে বিশ্বাস করতে হবে এখানে অনেকে কোরআন মাজিদকে পুরোপুরি বিশ্বাস করে না যেখানে তাফসীর দিলে সেটা মানে আর যেখানে তাফসীর দিলে না সেটা মানে বিশেষ করে অনেক মানুষ এই ধরনের আছে তো কিছু মানলে কিছু না মানলে ইউমিনুনা বিবাদি ওয়া ইয়াকুলুনা বিবাদ কোরআনের কিছু মানে আর কিছু মানে না বলতে সে ঈমানদার নয় যে বড় একজন জালিম সেই ঈমানদার নয় এটা বলতে পারে আমি একটা মানছি বা এটা আমি মানতে আমার কথা আবার কি করবো করার কিছু নেই আমার কথা এক জিনিস দিনে করার জিনিস যদি কেউ স্বীকার করে নাই করে আমি কোরআনের কায়েমকে মানি না নাউযুবিল্লাহি জালিম তখন সেই ঈমানদার নয় সেটা বলছেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়া কিতাবিহি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এই জন্য তো অনেকে দেখা যায় এই কোরআন শরীফ আমাদের দিয়ে অবিশ্বাসীরা বিতর্কীরা বেশি রিসার্চ করে কোরআন শরীফ থেকে বিভিন্ন জিনিস বাই করে রিসার্চ করে এমনকি এমন আছে যে ডক্টর মরিস মুখাইলি যেটা একদম বিশ্ব সারা একদম ভালো জ্ঞানী মানুষ সেই কোরআন শরীফ রিসার্চ করতে কোরআন শরীফের ফুল বাই করতে গিয়ে কোরআন শরীফের এবার সে ঈমানের বলছে যে এবার ইমানদার হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই ইমানদার হয়ে গেছে সুবহানাল্লাহ তো এভাবে অনেকে আছে ওই রাসূলি সব রাসূলকে মানতে হবে ওয়া তুমিনু বিল বাতে এখানে পুনরুত্থানের উপর ঈমান আনতে হবে পুনরুত্থান মানে আমরা ইন্তেকাল হলে যখন হব কবরে চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম যেদিন আল্লাহ অর্ডার করে সেদিন ফুঁক দিবেন ফুঁক দিলে আমরা সবাই কবর থেকে উঠে যাব বলবে বলি সুবহানাল্লাহ এটা কি বিশ্বাস আছে আপনাদের বিশ্বাস নেই বিশ্বাস না করলে ইমানদার না বিশ্বাস না করলে ইমানদার নয় আমরা কবর শুয়ে থাকবো ঠিক আছে ওখানে তো কাউকে জান্নাত দেখানো হবে কাউকে জাহান্নাম দেখানো হবে এটা হাদিস শরীফ কোরআনের কথা এভাবে করতে একদিন ঈসা আলাইহিস সালাম ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর আমরা সবাই কবর থেকে উঠে যাব যারা জিন্দা থাকবে তারা মৃত্যুবরণ করবে একটা ফুঁক দিবে শুধু তো সেখানে বিল পাশে এটাকে বলে পুনরুত্থান বিধর্মীরা এটা মানে না মুসলমানেরা মানে বিধর্মীরা মানে না বিধর্মীরা বলে মারা যাওয়ার পরে ওকে ঘুরে ফেলতে ছাই হয়ে গেলে তাহলে আল্লাহ ওকে খুঁজে পাবে না নাউযুবিল্লাহ মিন যালিক আমি তাদের যুক্তি মন্ডলে বলি যে আল্লাহ কিছু না দেখে ওনাকে বানাইতে পারছেন সৃষ্টি করতে পারছেন তাহলে ছাই হলো চলে গেল আল্লাহ বানাইতে পারবেন না আল্লাহ বানাইতে পারবেন না এটা যুক্তি নয় এটা কোন যুক্তি ওই যুক্তি দিয়ে পড়া যে আপনি যে ছাই করে ফেললে আল্লাহ ভাবেন না এটা নয় ছাই করে ফেললে ছাই না রাখলেও আল্লাহ বানাইতে পারবেন সুতরাং কদর মবিল পাশে রূপ বিল পাশে পুনরুত্থানের প্রতিবাদ হবে
তাহলে আমাদেরকে একদিন আবার পুনরায় জীবিত করবেন। এরপরে তুমিও বিল কদরে কুল্লিহি, তকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তকদীরকে বিশ্বাস করতে হবে। আপনার তকদীর কি আছে কি নেই এটা আপনি বিশ্বাস করতে হবে। আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা জয় করে। মুসলমান এবং বিধর্মীর মধ্যে পার্থক্য হলো ওরা পরকাল মানে না, ওরা মরে গেলে শেষ, আর কি আছে। আমরা কিন্তু মুসলমান বলে কি তাড়াতাড়ি করে ফাঁসি খাওয়া, ফাঁসি খেয়ে নিজেকে চুরি করে এবার হাসপাতাল থেকে লাভ দিয়ে তলে করে অনেকে মারা যায়। ওরা মনে করে যে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছে, নানার বাড়িতে বেড়াতে যাবে, মৃত্যুর পরে নানার বাড়িতে যাবে, বেড়াতে যাবে, তখন নানার বাড়ি এখানে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সব দিবে, খবর করতে সব পাবে। নাউযুবিল্লাহ, নিজের প্রাণ নিজে খেতেছেন, নিজের প্রাণের মালিক কি নিজে নয়। ঠিক আছে, ইয়া আমানত চন্দ্রুলে নজদেবাস দর হাকিকত মালিক হার চাই বদাস। দুনিয়া যা দেখতেছেন এগুলো এই বিল্ডিং এর মালিক আপনি, এই বিল্ডিং এর মালিক আপনি, ওই ঝুঁকুরের মালিক আপনি, ওইটার মালিক আপনি, ওই জায়গার মালিক আপনি, কিন্তু আপনার মালিক কে? নিজের মালিক আপনি, আপনি ৫০,০০০ কোটি টাকার মালিক, কিন্তু আপনারও মালিক আছে, আছে কি নেই? আপনার মালিক কে? এদের কি বলছে কি আমানত চন্দ্র রুলে নজমাস, সুন্দর সুন্দর কথা। বারাটি, একজন বারাটি মানুষ যতদিন জমিদার রাখে রাখতে পারবে, জমিদার যদি বলে আমার ঘর আমার দরকার, আপনি চলে যান, আর থাকতে পারবে না। তো আসল জমিদারকে লা ইলাহা ইল্লাল্লাহ হলেন আসল জমিদার। আসল জমিদার যখন আপনাকে ডাক দিবে তখন আপনি চলে যেতে হবে, আর কিছু খারাপ থাকবে না, চলে যেতে হবে। তো চলে গেলে আমাদের হবে কি? পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালে এখানে হিসাব নিকাশ হবে, পরকালে হিসাব নিকাশ হবে, পুরস্কার হবে, আরো অনেক কিছু। এগুলো বিশ্বাস করতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো বিশ্বাস না করলে আপনি, এগুলো যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ইমানদার নন। এই জন্য বলছেন আপনারা এই জিহাদ করেন ওই সমস্ত মানুষের সাথে লা ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনে নাই। আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকালের প্রতি ঈমান আনে না, তাদের বিরুদ্ধে জিহাদ করেন। এখন কিন্তু জিহাদ করার দরকার নেই, যার সুবিধা সে মৃত্যুবরণ করুক, আমাদের করার কিছু নেই। একে আল্লাহ বলেন আমি দুটো টাকা নিয়েছি স্টেটমেন্ট বাজারে যাওয়ার জন্য, থেকে একটা সোজা পথ আছে, আর একটা যদি কি ঘুরে আসার পথ আছে, তাহলে কি কোনটা গ্রহণ করবেন এটা আপনি ভালো বুঝেন। সুতরাং এখন জিহাদের প্রয়োজন নেই, বরং যার সুবিধা অনুযায়ী সে ইমানদার হলো বলো, বেঈমান হলো বলো, বেঈমান হলে জাহান্নাম, ইমানদার হলে জান্নাত। অবিল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালে অনেক ভয়াবহ অনেক জিনিস হবে, আপনার আমলনামা মাপা হবে। একজন বড় করে আমলনামা কেমনে মাপবেন? আমলনামা মানে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, এগুলো কেমন করে মাপা হবে? এখন তো বিজ্ঞানের যুগে একবারে সোজা, মাথার সামনে মাপা যায় না। আপনি একটা খালি বল মাপি দেখেন, যত ওজন হয় ওখানে ভালো করে মাথায় ঢুকে গিয়ে মাপি দেখেন, এবার দেখবেন আগের চেয়ে ওজন বেশি, বাতাসও মাপা যায়। তো যেখানে বাতাস মাপা যায় সেখানে ফেরেশতারা আমলনামা মাপতে কি সব ভিডিও আছে, তাহলে কোথায় আপনার কি করছেন কি না করছেন, এখানে ডেলি ভিডিও হচ্ছে, আমাদের মতো ভিডিও নয়। ওই ভিডিওটা হলো ফেরেশতারা তার মতো করে রাখছে, এক কয়েকদিনের জন্য, এক মিনিটের জন্য, পুরো আপনার থেকে আলাদা হয় না, পৃথক হয়ে যায়। আমরা তো ততক্ষণ ডিউটি করে খাইতে খাওয়ার জন্য যাই, ততক্ষণ ডিউটি করার পরে বাথরুমে যাই, ততক্ষণ ডিউটি করার পরে আমরা ততক্ষণ মুক্তি যাই। আর ফেরেশতারা নয়, ফেরেশতারা
মা তুমারুন, যা অর্ডার দিয়েছেন তাই করে। ওরা কোনো ওদের খাবার নাই, ঘুম নেই, ওইগুলা সব কিছু নেই, বিয়ে শাদী নেই, রাত রাতে টাকা দিয়ে দিয়েছে, সেই বিক্রি করে। তাহলে বুঝে গেল পরকালের প্রতি ঈমান আনতে হবে। জামাল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা ইউবাদু কুল বালা ওয়া রাব্বি লা তুবাদুন্না। আল্লাহ তাআলা বলেন জামাল্লাযীনা কাফারু, বিদ্রোহীরা তারা করে তোরা আবার পুনরায় উঠবে না, খবর থেকে আবার উঠবে না, শেষ, ওদের সব বন্ধ হয়েছে, শেষ, সব শেষ। আল্লাহ বলেন নয়, আল্লাহ ইউবাদু, তারা যদিও পুনরুত্থান হবে না, পুনরুত্থানের মধ্যে বিশ্বাস স্থাপন করে না, এটা কম্পুল এখন আপনি বলেন বালা পুনরুত্থান হবে। আল্লাহ বলেন ও রব্বি লা তুবাদুন্না, রবের শপথ, আল্লাহর শপথ করেছি যে পুনরুত্থান হবে, কবর থেকে মানুষকে উঠানো হবে, কবর থেকে মানুষকে উঠানোর পরে মানুষের বিচার হবে, মানুষকে মানুষ পরিচালনা দিতে হবে, মানুষের আমল নামা বাবা হবে, মানুষ পরিপূর্ণ জান্নাতে পরিপূর্ণ সহি, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, এগুলো সব হবে। সুতরাং এগুলো যখন হবে চিন্তা কিছু নেই, অবশ্যই পরকাল এটা আছে। কুল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম ইয়াওমাল কিয়ামাহ লা রাইবা ফীহি। বলে আপনি বলবি আল্লাহু ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, আমাদের জীবনটাকে দান করেছেন। কথা বলবেন না, কে দান করেছেন? এখন তো পুতুল কতগুলো বানিয়েছে, ওগুলো অনেক কাজ করতে পারে। এর পুতুল সাহায্য কি নাম দিয়েছে ওদের, একজন নাম দিয়েছে দেখলেন কথা সুফিয়া, সুফিয়া কিডনি ওয়াটার, সুফিয়া যখন কিডনি ওয়াটার বলছে সে পানি দিয়ে দিয়েছে ওনাকে, কিডনি রাইস খানা নিয়ে দিয়েছে, কিন্তু কথাও বলতে পারে, শুধু একটা জিনিস নেই, এটা কি প্রাণ আছে। এগুলো সব মিটিং দিয়ে মানুষ বিভিন্ন ধরনের গাইড করে এগুলো চলে, এগুলো দিয়েছে, কিন্তু এগুলো বললেও কি হবে, কোনো কাজ হবে না। আপনাকে আবার জীবন দান করবেন বলতেছেন, প্রথমে আল্লাহ জীবন দান, প্রথমে আমরা মৃত্যু ছিলাম, প্রথমে আমরা মৃত্যু ছিলাম, আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমরা এখন বাঁচে আছি, আবার মৃত্যু দান করবেন, মৃত্যু দান করলে আমরা কবরে যাবো, কবর জগতে যাবো, আবার আল্লাহ জীবন দান করে আমাদের সবাইকে একত্রিত করবেন আসরের ময়দানে, আসরের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করবেন। ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন, লা রাইবা ফীহি, এর কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কিয়ামত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দান কোথায় হবে আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন। কোন কিতাবে এসেছে কিয়ামতের ময়দান হবে আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে, এটা আরাফাতের ময়দানে কিয়ামতের ময়দান হবে, এটা কেউ বলছেন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটাকে জানে না, কিয়ামত হবে এটা জানে না। দুনিয়ার কাছে কি খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটা বস্ত করো, মনে যা চাই তা করো, দুনিয়াতে সব করতে পারবে, হিসাব আছে না, আছে কি না? এটা আমরা জানি। কোন মা বাবা ছেলে মেয়েকে শাসন করতে ধরলে, এটা টাউন এলাকায় কম, গ্রামে বেশি, ছেলেকে ধরছে মারার জন্য বাড়ি দুইটা খাবার পরে ছেলেকে আমার করার জন্য ছুটি চলে গেছে, তো বলতেছে ঠিক আছে তুমি চলে যাও, কোথায় যাইবা, রাত্রে তো আসতে হবে, রাত্রে তো না আসে উপায় নাই, তাদের 10টার সময় যখন করে ঢুকছে তখন শাস্তি দিয়েছে। তো দুনিয়াটা আমাদেরকে দিয়েছেন, আর হিল হকুল্লাহ আমাদের কাছে দুনিয়াতে সুযোগ দিয়েছেন, কত জায়গায় দিয়েছেন, এই পথে কাটা আছে, এই পথে ভালো আছে, এটা হলো রাসূল নবীর পথ, এটা হলো শয়তানের পথ। সুতরাং কোন দিকে যাবেন না যাবেন এটা আপনার ব্যাপার, আপনি নির্বাচন করেন। আপনার ব্রেনে সব আছে, আপনি যে শান্তিতে কেমন করে থাকবেন, দুনিয়াতে কেমন করে, খবর জগতে কেমন করে, আসরের মধ্যে কেমন করে থাকবেন, ওইটা আপনি চিন্তা করেন। বলছেন আমি ইমামান তুমিন বিল্লাহ
وأولئك يؤمنون والبعث من بعد الموت وبالقدر كله তাহলে এটা হলো তাকদীরের উপর ঈমান আনতে হবে তাকদীরের উপর ঈমান না আনলে কোনো উপায় নাই يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم তারা ধারণা করে যে কিয়ামতের দিন বড় দিন ওই দিনে সবাইকে একত্রিত করা হবে পুনরুত্থান করা হবে يوم يقوم الناس لرب العالمين ওই দিন সব মানুষ আল্লাহর সম্মুখে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াতে হবে আমাদের আর কোনো ভয় নেই হিসাব যখন দিতে হবে তো নিজের হিসাব নিজে বসেন নিজের হিসাব নিজে চিন্তা করেন আমি আজকে দিনে কি করলাম আমার জীবন আমি কি করলাম চোখ বন্ধ করে 5 মিনিট আপনি নিজের হিসাব নিজে নেন তখন আপনি বুঝবেন আপনি কে ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ভালো মানুষ খারাপ মানুষ কেমনে বুঝবো এটা কিভাবে বুঝবো বলে আমি বলতে হবে না ভালো না খারাপ তুমি তোমার কলমের কাছে চোখ বন্ধ করে এখানে বাবাসনের দিনামূল রয়েছে ভালোবাসা মানুষের ওই হাড় আছে ওখানে যদি তুমি চোখ বন্ধ করে জিজ্ঞেস করো ইস্তাবদি আর কলবিকা তুমি তোমার কলমের কাছে জিজ্ঞেস করো আমি ভালো মানুষ না খারাপ মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ তখন তোমার কলম তোমাকে ফতোয়া দিবে তুমি কয় নম্বরের মানুষ তুমি 1 নম্বর মানুষ না 2 নম্বর মানুষ তখন তোমার কলম তোমাকে বলে দিবে আমি সারাদিন কি করেছি আমি কি কি কাজ করেছি এগুলো জান্নাতি কাজ না জাহান্নামী কাজ মানুষের ঠকানোর কাজ নাকি মানুষের উপকারের কাজ এটা চিন্তা করলে বুঝতে পারবেন আপনি কি জান্নাতি না জাহান্নামী যখন নাজ রব্বুল আলামিন হাত্তা রিবা হাদু কি রশি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবাই দাঁড়াতে হবে আল্লাহ কাট করে সবাই দাঁড়াতে হবে হাত্তা রিবা হাদু এমন হয়ে যাবে এই রশি এত বেশি কাম হবে কামের মধ্যে হবে আমাদের যেখানে পানির মধ্যে হয় ওখানে কিয়ামতের ময়দানে কামের মধ্যে হবে কামের মধ্যে অনেক সময় সে ডুবে যাবে একেবারে তার মাথা সবাই কামের মধ্যে ডুবে যাবে আবার হঠাৎ করে একটু বাইরে হবে আবার ডুবে যাবে আবার বাইরে হবে কত কাম হবে এগুলো যদি পরকালে করে চিন্তা করেন আপনি দুনিয়ার সব ছেড়ে দিতে হবে আপনি দুনিয়ার সব ছেড়ে পরকাল কেমন হবে এটা চিন্তা করবেন সুতরাং দুনিয়াও রাখে পরকালও রাখে সুন্দর পরকাল কেমন করে সুন্দর হবে এগুলো ডাইরেক্ট কোরআন শরীফ হাদিস শরীফ আমি আমার পকেট থেকে বানানো কোনো কথা বলি নাই এই যে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইয়াযিবা আহাদুম ফি নাফসিহি যে অনেক মানুষ নিজের ঘামের মধ্যে নিজে ডুবে যাবে ঘামের মধ্যে ডুবে যাবে এই কত কাম হবে কত ফিট কাম হবে বা চিন্তা করেন একবার ডুবে যাবে আর একবার উঠবে এমনকি তার নাক দিয়ে মুখ দিয়ে অনেক সময় ঘুষ বের হবে যেগুলো খারাপ মানুষ যেগুলো দরকার মানুষ তাদের নাক দিয়ে মুখ দিয়ে কাম ঢুকে যাবে তাদের নাক দিয়ে মুখ দিয়ে ঘুষ ঢুকে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ আমাদেরকে নেককার দিনদার হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।